হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পটাটো ওয়েজেস রেসিপি। দোকানে বা রেস্টুরেন্টে কিন্তু আমরা প্রায় দিনই পটাটো ওয়েজেস খেয়ে থাকি। এছাড়া বাচ্চারাও কিন্তু পটাটো ওয়েজেস খেতে খুবই পছন্দ করে। তো চলুন খুব কম সময়ে কিভাবে আপনারা বাসাতেই পটাটো ওয়েজেস বানিয়ে ফেলতে পারেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো আমি আগে থেকে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম। এখন একটা পাত্রে গরম পানি বসিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ফুল সিদ্ধ করব না, এগুলো জাস্ট 50% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন আলুগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি গরম পানির এই পাত্র থেকে আলুগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। আলুগুলো যদি আমি ওভাবেই রেখে দিতাম তাহলে গরম ভাপে আলুগুলো আরও সিদ্ধ হয়ে যেত। এ কারণে ঠান্ডা পানি দিয়ে আলুগুলো ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি এটি একটা পাত্রের উপরে রেখে দিব যাতে বাকি পানিগুলো ঝরে যায়। এরপর পানি ঝরা হয়ে গেলে আমি একটা টিস্যুর উপরে আলুগুলো সুন্দর করে বিছিয়ে দিব যাতে আলুতে থাকা বাকি পানিটুকু টিস্যুতে টেনে নেয়। আলুগুলো যত শুকনো হবে ওয়েজেসগুলো তত ক্রিস্পি হবে। পটাটো ওয়েজেসের উপরের কোটিং বানানোর জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, শুকনা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স আর দিয়ে দিব লবণ। এ পর্যায়ে আমি অ্যাড করব পটাটো স্পাইস মশলা। এই মশলাটা অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসবে, তবে যদি আপনাদের হাতের কাছে না থেকে থাকে তবে না দিলেও সমস্যা নাই। এখন সব উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিব এবং উপাদানগুলো খুব ভালো করে মিক্সড করব। বেশি পরিমাণে পানি দিয়ে দিলে পানির পরিমাণটা পরে ঠিক নাও হতে পারে, এই কারণে অল্প অল্প করে পানি দিতে হবে এবং মিক্স করতে হবে। তো এইভাবে মিক্স করতে করতে যখন দেখবেন ভিতরে আর দানা দানা টাইপের নাই এবং থিকনেসটা মিডিয়াম চলে আসছে, যেমন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এরকম মিডিয়াম আসবে, তখন মনে করতে হবে আপনার কোটিংটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলো সব এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব আলুগুলো কোট করার জন্য। এখন খুব ভালো করে আলুগুলোর সাথে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর গায়ে যেন মিশ্রণটি খুব ভালোভাবে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ওয়েজেস কিন্তু সব সময় একটু ডুবো তেলে ভাজতে হয়, তাহলে খুব ভালোভাবে ফ্রাই হয় এগুলো। তো এই যে আমি এখন আলুগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে আলুগুলো ডিপ ফ্রাই করতে হয়, না হলে ভিতরের দিকে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। কিছুক্ষণ ওয়েট করার পর যখন দেখবেন এক পাশে একটু হয়ে এসেছে তখন ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব সাইডে খুব সুন্দরভাবে তাপটা লাগে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন ওয়েজেসগুলো একটু ডিপ অরেঞ্জ কালার চলে এসেছে, সেই টাইমে ওয়েজেসগুলো উঠিয়ে নিলেই হবে। ভিডিওতে আপনারা দেখেন কত সুন্দর এবং ক্রিস্পি হয়েছে এবং কালারটাও কত দারুণ এসেছে। অফ ক্যামেরাতে আমি বাকি পটাটোগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই যে আমাদের ওয়েজেস রেডি হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, যে দেখুন ভিডিওতেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। এটা খেতে আসলে অনেক বেশি মজা ছিল। তো আমরা এই যে এই সসটা দিয়ে এখন এটা খাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন। তো এই যে রেডি হয়ে গেল আমাদের পটাটো ওয়েজেস। মাত্র কয় মিনিট সময়ের মধ্যে এটা বানিয়ে ফেললাম। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখুন, ভালো হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।